সামাজিক সুরক্ষা কাদের প্রয়োজন? আপনার, আমার, আমাদেরও কি প্রয়োজন? দেখুন, সামাজিক সুরক্ষা তখনই প্রয়োজন হয় যখন সমাজের কোনো একজন মানুষ বিপদগ্রস্ত হয়ে পড়েন, কিংবা অসহায় হয়ে পড়েন, কিংবা পীড়িত হয়ে পড়েন। সেই সময়ে দাঁড়িয়ে সেই মানুষটি সেই আর্ত যে আবেদন, বাঁচার যে তাগিদ, সেই তাগিদটাকে পূরণ করার জন্য, তাকে সমাজের বুকে সসম্মানে বেঁচে থাকার সুযোগ দেওয়ার জন্য এই সামাজিক সুরক্ষা ব্যবস্থার যে বলয়গুলো তৈরি করা হয়েছে সেগুলোর প্রয়োজনীয়তা হয়ে পড়ে। কেন প্রয়োজন হয়? ধরুন, একটি ছোট বাচ্চা রাস্তা থেকে কেউ তাকে কোনো রকম তার সাথে বাজে ব্যবহার করলো বা তাকে কিডন্যাপ করলো, অর্থাৎ সে কিন্তু বিপদগ্রস্ত হলো, ভালনারেবল। তো সেই ক্ষেত্রে সেই বাচ্চাটাকে রক্ষা করতে হবে। তখন তার যে মানসিক যে আঘাতটা সে পাবে, সেই আঘাত থেকে তাকে বের করে আনার ব্যবস্থা করতে হবে, এবং সর্বোপরি তার চিকিৎসা এবং তার সুস্থতার যে আয়োজন বা প্রয়োজন, সেটাকে মেটানোর কিন্তু একটা ব্যবস্থা করতে হবে। তারপর ধরুন, সমাজে আমরা দেখতে পাই ঋণগ্রস্ত কিছু মানুষ আছে। যেমন আমরা দেখি চাষি ভাইরা, তারা কিন্তু বিভিন্নভাবে সরকারের কাছ থেকে বা বেসরকারি সংস্থা থেকে ঋণ নেয়। ঋণ নিয়ে তারা চাষের জন্য চেষ্টা করে, এবং কোনো কোনো বছর অতিবৃষ্টি, কোনো কোনো বছর খরা, এর ফলে যদি তাদের সেই ফসলের যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটি ক্ষতিগ্রস্ত হয়, তখন তারাও কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, এবং তখন তাদের ঋণ মুকুব করে দেওয়ার জন্য সরকার থেকে ব্যবস্থা নেওয়া হয়। এরপরে আছে ধরুন বেকার ভাইরা। বেকারদের বিভিন্ন রকম ভাতা দেওয়ার ব্যবস্থা সরকার করেছে, কিংবা ঋণ দেওয়ার ব্যবস্থা সরকার করেছে। তার ফলে কি হচ্ছে, তাদের জীবনের মান উন্নয়নের একটা চেষ্টা কিন্তু সরকার থেকে করা হয়। এটাও কিন্তু সামাজিক সুরক্ষার মধ্যে পড়ে। এরপর আসি বয়স্কদের ক্ষেত্রে পেনশনের ব্যবস্থা করা, কিংবা বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা যেগুলো দেওয়া হয়, সেগুলোর বিষয়ে সরকার ভাবনা চিন্তা করেছে একটাই কারণে, কারণ কিছু কিছু মানুষ আছেন যাদের বয়সকালে কর্মক্ষমতা থাকে না, এবং সব মানুষেরই বয়সকালে কর্মক্ষমতা হারায়, কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা ভীষণ একা। হয়তো তাদের সংসারে তারা ছাড়া আর কেউ নেই, বা সে নিজে একা আছে, সন্তান সন্ততি নেই। তখন তাদের যে কর্মক্ষমতা হ্রাস পেয়ে গেছে বা কর্মক্ষমতা লোপ পেয়ে গেছে, তার ফলে তাদের উপার্জন করতে, তাদের সেই সামর্থ্যটা, তাদের উপার্জন করার সামর্থ্যটা তাদের থাকে না। তখন সরকার থেকে তাদেরকে এই বৃদ্ধ ভাতা, পেনশন, এই সমস্তগুলো দেওয়ার ব্যবস্থা করা হয়। এরকম ভাবে সমাজের বিভিন্ন ক্ষেত্রে আমরা দেখতে পারি, যেমন ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে মহিলাদের সুরক্ষার প্রয়োজন। কেন? যাতে তাদের এই যে গৃহের যে সমস্ত আহ, অত্যাচার তাদের উপর হয়ে থাকে, আমরা যেগুলো গৃহে মানে ডোমেস্টিক ভায়োলেন্স বলছি যেটাকে, হ্যাঁ, তো সেই যে ঘরের মধ্যে তারা বন্দী হয়ে থাকছে, তাদেরকে খেতে দেওয়া হচ্ছে না, তাদের মৌলিক অধিকারগুলোকে পর্যন্ত খর্ব করা হচ্ছে। তো সেইখান থেকে তাদের সেই মানসিক যন্ত্রণা, শারীরিক যন্ত্রণা থেকে বের করে আনা এবং তাদেরকে সুরক্ষা দেওয়া, এটা কিন্তু সরকারের একটি কর্তব্য। এবং সেই কর্তব্য কিন্তু সরকার পালন করার জন্য, ওই যে বলেছিলাম, বিভিন্ন রকম নীতি নির্ধারণ করে সরকার, এবং সেগুলোকে প্রণয়ন করে, এবং সেগুলোকে কার্যকারিতার সাথে, দক্ষতার সাথে স্বেচ্ছাসেবী সংস্থাগুলোকে এই বিষয়ে ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে শেখানো হয়, এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলো কিন্তু ফিল্ডে নেমে এই বিষয়ে কাজকর্ম করে। তো আমরা দেখতে পাচ্ছি যে সরকার নিজের হয়তো তার ম্যান পাওয়ার কম আছে, তাই সে বেসরকারি সংস্থাগুলোকে এ দায়িত্ব দেয়, এবং বেসরকারি সংস্থা, বিশেষ করে ইনস্টিটিউশন গুলো, এই দায়িত্বটা পালন করে তারা বিভিন্ন রকম ওয়ার্কশপ, সেমিনারের মাধ্যমে স্বেচ্ছাসেবী সংস্থা যেগুলো আছে তাদের কর্মীদেরকে প্রশিক্ষিত করে, এবং এই সমস্ত প্রশিক্ষিত সমাজকর্মীরা সমাজসেবী নয়, কিন্তু সমাজকর্মী। সমাজকর্ম একটি প্রফেশন। ডাক্তার, ইঞ্জিনিয়ারিং, ওকালতি, এগুলোর মতোই সমাজ কর্মটা একটা পেশা, এবং এই পেশাতে যারা নিযুক্ত তাদেরকেই সমাজকর্মী বলা হয়। তো এই সমস্ত ইনস্টিটিউশন গুলো এই সমাজকর্মীদের সঠিকভাবে প্রশিক্ষিত করে তাদেরকে গ্রাউন্ড লেভেলে কাজ করতে পাঠায়,
যাতে করে তারা এই সমস্ত যে সমস্যাগুলো এর আগে আমি আলোচনা করলাম সেগুলোর বিষয়ে তারা সঠিক পদক্ষেপ নিতে পারে এবং সেগুলি রোধের ক্ষেত্রে তারা যাতে কার্যকরী ভূমিকা পালন করতে পারে সেই বিষয়ে তারা সচেষ্ট হয়। তাহলে বোঝা গেল যে সামাজিক সুরক্ষার কি কারণে প্রয়োজন আছে। একদিন থেকে শুরু করে মৃত্যু পথযাত্রী যে কোনো মানুষের কিন্তু সামাজিক সুরক্ষার প্রয়োজন যখন তখন দেখা দিতে পারে। আমরা কেউ বলতে পারি না যে আমাদের কোনো রকম কখনোই সামাজিক সুরক্ষার কোনো প্রয়োজন পড়বে না। একটা ছোট্ট উদাহরণ দিই, সিসিডির যিনি মালিক ছিলেন তিনি কিন্তু ঋণগ্রস্ত হয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। আমরা ভাবতে পারি না যে অত বড় একজন শিল্পপতি সে আত্মহত্যা করতে পারে, এটা আমাদের কল্পনাতেও ছিল না, কিন্তু দেখা গেছে সেও কিন্তু সুরক্ষিত নয়, তার জীবনটাও কিন্তু সুরক্ষিত নয়। তাই সেই মানুষগুলোকে যারা সুরক্ষিত নয়, যারা ভালনারেবল, যারা বিপদগ্রস্ত, যারা পীড়িত, যারা হতাশাগ্রস্ত, তাদেরকে রক্ষা করার জন্য, তাদের জীবনের মূল্যটাকে ধরে রাখার জন্য, রক্ষা করার জন্য এই সামাজিক সুরক্ষা ব্যবস্থা কিন্তু প্রয়োজন হয়। সংক্ষেপে জেনে নিলাম যে সামাজিক সুরক্ষা ব্যবস্থার কেন প্রয়োজন এবং কি কারণে প্রয়োজন। আজ এটুকুই। পরবর্তী পর্যায়ে আমরা এ বিষয়ে আরো বিস্তারিত আলোচনা করব।